মুসলমানই দেশ এফিডেভিট করা আছে। এখানে আমার এক ভাই এসেছে অমুসলিম কুড়িগ্রাম থেকে, উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে এফিডেভিট করে নিয়ে এসেছে। লিল্লাহে তাকবীর। নাম কি ওনার? একজন হিন্দু ভাই ইসলাম গ্রহণ করবে, আপনারা সবাই বসে পড়ুন। হযরত ওমর যখন মুসলমান হতে এসেছিলেন, বিশ্বব্যাপী তাকবীর দিয়েছিলেন। আপনারা কিন্তু লিল্লাহে তাকবীর। আর ওনার নাম ছিল পূর্বের নাম সেলিম নিরাসন, এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নূর ইসলাম। ওনাকে আমরা কালেমা পড়ানোর মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত করব ইনশাআল্লাহ। এই আপনারা কথা বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোন মাবুদ নেই, ইলাহা নেই, ইবাদত করার যোগ্য কেহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহূর্তে উনি আমাদের ভেতরে নিষ্পাপ, আমাদের সবারই গোনা অল্প কম বেশি আছে, ওনার এখন আর কোনো গোনা নেই। আমরা এই লাখো মুসলিমদের ভাইয়ের পক্ষ থেকে আমরা ওনাকে বুকে আলিঙ্গন করছি। লিল্লাহে তাকবীর। একটু আমরা এখনো মজলুম অবস্থায় আছি এবং মুসাফির অবস্থায় আছি। বসেন ভাই, তারপর অসুস্থ অবস্থায় আছে, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন তো। এই যে দাঁড়িয়ে আছে ওটা স্ত্রীর জন্য, মেয়ের জন্য মাস্ট বি, অবশ্যই নিয়ে যাবেন সাথে করে। পরিবারে আমার মনে হয় জেলখানায় আমি দেখেছি 100 জনের 70 জন এই পারিবারিক মামলার কারণে জেল খাটতেছে। এটা যেন আর না হয় সেই জন্য লিখেছিলাম, ওটা নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, যাদের মাধ্যমে আর স্বাধীনভাবে তোমার কোরআনের কথাগুলো আমরা বলতে পারি, শুনতে পারি, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। তোমার যে বান্দা আজকে তোমার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, নাম নিয়েছে নূর ইসলাম, ইসলামের আলো, মেহেরবানি করে ওমরের মতো বানিয়ে দাও। এই পলাশবাড়ির ময়দানে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করেছে, এদেরকে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের খেদমতে, কোরআনের প্রচার প্রসারে বিশাল আকারে কবুল করো। মা বোনদেরকে মাফ করে দাও। আইলে আমার কণ্ঠের মারাত্মক ব্যথা করছে, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। রব্বুল আলামিন, যত আলেম এখানে বসে আছে, একামতে দিনের খাদেমরা বসে আছে, এদেরকে তুমি আবু বকরের সাথে কবুল করে নাও। এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। যত এতিম এই পলাশবাড়ির মানুষেরা লালন পালন করছে, আল্লাহ এতিমদেরকে মেহেরবানি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু এতিম ছিলেন, তার সাথে তুমি কবুল করে নাও। এদের অভাব অনটন দূর করে দাও। এই রংপুর বিভাগের মানুষেরা, বিশেষ করে আমরা জানি বাংলার অন্য এলাকার তুলনায় এরা এমনিতে একটু গরিব মানুষ, আল্লাহ এদের অভাব দূর করে দাও, এদের স্বভাব তুমি ভালো করে দাও। এই গাইবান্ধা জেলাটা কোরআনের ঘাঁটি, সারা বাংলাদেশ এটা জানে। আল্লাহ এটা যেন এরা সামনে প্রমাণ দিতে পারে, সেই ঈমান এবং যোগ্যতা এদেরকে তুমি দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না। মরতে আমাদের দুঃখ নেই, চিন্তাও নেই, ভাবনাও নেই, কিন্তু আমরা শাহাদাতের মরণ চাই। কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ জানে তুমি তাকে শাহাদাতের মরণই দিয়েছো। আমরা সবাই মন থেকে এই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো। যখন এই মরণ আসবে,
শেষ কথা যেন আমাদের মুখ দিয়ে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।